প্রশ্নটা আমি সবচেয়ে বেশি ফেস করতেছি প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তির ব্যাপারে। দরিদ্র মেধাবী কোটার আবেদন কিভাবে করব, কি কি লাগবে ভর্তির সময়, ভাইভাতে কি কি জিজ্ঞেস করে, এবং কোন মেডিকেল কলেজ কিভাবে আসবে। ঠিক আছে, সো এইটা আমি একটু বলি। দরিদ্র মেধাবী কোটাতে মূলত দুইটা জিনিস দেখা হয়। একটা জিনিস হচ্ছে আপনার মেধা তালিকায় আপনার অবস্থান কত, এবং মেধা তালিকার অবস্থানের সাথে এমন হয় অনেক সময় কেউ সেকেন্ড টাইমার, বাট তার নাম্বারটা হচ্ছে 3 কেটে গেছে, আগে তো 5 কাটতো এখন 3, তাহলে সে সেকেন্ড টাইমার যদি না হইতো তাহলে তার মেরিট পজিশন তো এত হইতো না, আরও সামনে হইতো, ওইটাও বিবেচনায় আনা হয়। এবং হচ্ছে আপনার যে দারিদ্রিক মানে যে অবস্থাটা আসলে, হ্যাঁ, সো এখানে মানে 4টা কন্ডিশন আছে অ্যাকচুয়ালি, 4টা কন্ডিশন। হামিম, কন্ডিশনগুলো কী কী বলেন তো? হ্যাঁ, প্রথম কন্ডিশন হচ্ছে যে মানে যে কার্ডগুলো আছে, যেমন টিসিবির কার্ড, বিজিএফ এর কার্ড, মানে হচ্ছে আপনার ফ্যামিলির যদি হচ্ছে টিসিবি, বিজিএফ এর কার্ড, এইগুলা কার্ড থেকে যদি খাবার দাবার কালেক্ট করে, বা বয়স্ক ভাতার কার্ড, ঠিক আছে, এইগুলো যদি আপনার ফ্যামিলির কেউ পায়, ঠিক আছে, সো এইখানে একটা ব্যাপার আছে। এইটাতে হচ্ছে হলে তাদের একটা অগ্রাধিকার পাওয়া যায়। এবং আপনার বাবা যদি হচ্ছে দিনমজুর হয়, কৃষক হয়, বা জেলে হয়, বা হচ্ছে একটা মানে সরকারি একটা গ্রেড আছে, গ্রেডটা বলেন তো? 17তম থেকে 20তম গ্রেড, এই গ্রেডের স্কেলে যদি জব করে, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, 17 থেকে 20তম স্কেলে। এবং হচ্ছে আপনার যদি বাবা না থাকে, ঠিক আছে, বিধবাদের সন্তান, বা হচ্ছে তাদের হচ্ছে আলটিমেটলি একটা ক্রাইটেরিয়া থাকে, তারপর হচ্ছে এই ক্রাইটেরিয়াগুলো মেনলি মেনটেন করে। তো এখন আপনাকে ভর্তির সময় কি কি জমা দিতে হবে বা কি কি করতে হবে, আপনার যে জিনিসগুলো কালেক্ট করতে হবে, আপনার বর্তমান স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ, আপনার বাবার বা আপনার যে বর্তমান অভিভাবক, সেই অভিভাবকের হচ্ছে বাৎসরিক আয় এবং মাসিক আয়, দুইটার সামঞ্জস্য, এইগুলা আপনাকে একটা উকিলের কাছে নিয়ে একটা নোটারি পাবলিক করতে হবে। এবং ফর্মটা কীরকম, ফর্মটা মন্ত্রণালয় থেকে আপনাকে দিবে, ওইটার উপর জাস্ট অনুলিপন করে, যেমন হচ্ছে আমি অমুক, এটা নোটারি পাবলিকটা কিন্তু আপনার নামে হবে না, হ্যাঁ, এটা কিন্তু আপনার বাবার নামে হবে অ্যাকচুয়ালি, এটা ভালো করে মনে রাখবেন। নোটারি পাবলিকটা আপনার নামে হবে না, আপনার বাবার নামে, বা আপনার যে অভিভাবক আছে, যার বাবা নাই তার তো মা অভিভাবক, বা কারো বড় ভাই অভিভাবক, তার অভিভাবকের নামে। তো নোটারি পাবলিকটা হবে এমন, আমি অমুক, আমি মানে এমত অবস্থায় নিশ্চয়ন করতেছি যে আমার বাৎসরিক আয় এত, মাসিক আয় এত, আমার স্থাবর সম্পত্তির পরিমাণ এত, অস্থাবর সম্পত্তির পরিমাণ এত, এবং আমার সন্তান বা আমার ভাই বা আমার অমুক, আপনার যে অভিভাবক তাকে দিতে হবে কিন্তু, হ্যাঁ, তাকে এই মেডিকেল কলেজে আমি ভর্তি করাইতে ইচ্ছুক, মানে এরকম টাইপের একটা নোটারি পাবলিক হবে। সেটা একজন উকিলকে দিয়ে যে নোটারি পাবলিক করে, সেখান থেকে করায় নিয়ে আসতে হবে স্ট্যাম্প কাগজে, ঠিক আছে, লম্বা স্ট্যাম্প কাগজে করায় নিয়ে আসতে হবে। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি কি আসলেই দরিদ্র কিনা, সেইটা হচ্ছে আপনার যে উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান, ঠিক আছে, ওনার কাছ থেকে মেইনলি হচ্ছে এখান থেকে আপনাকে একটা নিশ্চয়নপত্র আনতে হবে যে আপনি আসলেই দরিদ্র কিনা। এটা সেই ইউনিয়ন পরিষদ বা উপজেলা চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার থেকে আলটিমেটলি একটা নিশ্চয়নপত্র নিয়ে আসতে হবে, এবং উনি প্রত্যয়নপত্রের মতো করে দিবে, এইটা একটা ব্যাপার। আর মানে টিসিবির যে কার্ড বা বিজিএফ এর যে কার্ড, এগুলো যদি থাকে, বা বয়স্ক ভাতার কার্ড বা বিধবা ভাতার কার্ড, এইগুলো অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। বা হচ্ছে ওই আপনার বাবা যদি ওই যে ডে লেবারার হয়, দিনমজুর হয় বা শ্রমিক হয়, তাদের কিন্তু অনেক সংগঠন থাকে, ঠিক আছে, সেই সংগঠন থেকে যদি সার্টিফাইড করে দেয় যে সে এই শ্রমিক শাখার সংস্থার বা অমুক এটা সদস্য বা এটা ওইটা, ওইগুলো অনেক সময় সাথে অ্যাড করলে কাজে দেয়, ঠিক আছে। আচ্ছা, তারপর ভাইভাতে ডাকবে, ভাইভাতে আপনার সাথে আপনার যে অভিভাবক উনি যাবে, আপনার বাবা, বা যদি বাবা না থাকে মা, বা আপনার যে উপার্জনকারী, পরিবারের যে উপার্জনকারী সদস্য ভাই, সে যাবে। তো ওইখানে ভাইভাতে যে প্রশ্নগুলো করবে ইন জেনারেল, সেটা হচ্ছে প্রথমে আপনার অভিভাবককে প্রশ্ন করবে যে এখানে তো মোটামুটি খরচ থাকবে, বইপত্র বা থাকা খাওয়ার খরচ, মানে বেতন টেতন ভর্তি ফি না হয় ফ্রি করে দিল, কিন্তু ওইগুলো সে চালাইতে পারবে কিনা। তখন এটা অবশ্যই উপস্থিত বুদ্ধিমত্তার সাথে আপনাদেরকে উত্তর দিতে হবে যে কিভাবে চালাবে। কেউ বলবে হ্যাঁ টিউশনি করে আমি চালাই নিব, বা কেউ আছে যে না আমি এই পরিমাণ টাকা আমার ছেলেকে দিতে পারবো, 5-6 হাজার টাকা, সেটা দেশে চলে যেতে পারবে, বই আমি সিনিয়রদের থেকে কালেক্ট করে নিব, বা আমার এলাকায় এক সিনিয়র ভাই আছে মেডিকেলের, উনি বলছে বইটই দিয়ে দিবে বা কঙ্কাল দিয়ে দিবে, আমাকে হেল্প করবে। মানে উপস্থিত বুদ্ধিমত্তার সাথে আপনি এটা উতরে যেতে হবে। তারপর আপনি যেই জেলা থেকে আসছেন, যে উপজেলা থেকে আসছেন, আপনাকে ওই উপজেলা সম্পর্কে বলবে, যে উপজেলা সম্পর্কে ব্রিফ করতে, কি কি আছে ওইখানে বিখ্যাত,
বা ওই উপজেলা রিলেটেড অনেক হিস্টোরিক্যাল প্রশ্ন করতে পারে, আপনাকে ব্রিফ করতে বলবে, আপনার নিজেকে পরিচিত করাইতে বলবে। তারপর হচ্ছে আপনি কেন মেডিকেলে পড়তে চান, মেডিকেলে ভর্তি হইতে না পারলে আপনি কি করবেন, এইগুলো জিজ্ঞেস করবে। তারপর হচ্ছে কিছু ইন জেনারেল প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, যেমন হচ্ছে মুক্তিযুদ্ধে চিকিৎসক কারা কারা শহীদ হয়েছে শহীদ বুদ্ধিজীবী হিসেবে, এগুলো জিজ্ঞেস করতে পারে। বা চিকিৎসকদের যে অবদান জাতীয় ক্ষেত্রে, বিখ্যাত যে চিকিৎসক, সেই চিকিৎসকদের নাম, অবদান, কিছু জেনারেল প্রশ্ন জিজ্ঞেস করতে পারে বায়োলজির। ইংরেজির কিছু জেনারেল প্রশ্ন, যেমন ধরেন বায়োলজির রক্তের দু একটা কাজ, জেনারেল প্রশ্ন, খুবই সহজ, এগুলো কঠিন হবে না, ঠিক আছে। তারপর ইংরেজির ধরেন ভয়েস নারেশনের যদি কোনো কিছু সহজ, কঠিন জিজ্ঞেস করবে না। ফিজিক্সের ধরেন সাধারণ কিছু ডেফিনেশন, বেগ, সরণ, ত্বরণ, এইগুলা, রোদ, এগুলোর সহজ জিনিসগুলা। তো এই ইন জেনারেল এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি হয়। তো এবং এখানে চেষ্টা করবেন আপনারা চয়েস দিতে হচ্ছে যে মেডিকেল কলেজগুলোতে হচ্ছে 100-র বেশি সিট আছে। কারণ হচ্ছে দরিদ্র মেধাবী কোটাতে সিট কিন্তু 5%। এখন ধরেন এইখানে যে মেডিকেল কলেজগুলো, যেমন ধরেন হচ্ছে এই আহসানিয়া মিশন মেডিকেল কলেজ, এখানে সিটে আছে ধরেন 60টা বা 50টা। এখন 60টা বা 50টার 5% কত, 2 জন বা 3 জন। তো 2 জনের জন্য ধরেন হচ্ছে একজনের জন্য ভাইবার জন্য যদি 4 জনকে ডাকে, 2 জনের জন্য 8 জনকে ডাকবে, তাহলে আপনাকে নাও ডাকতে পারে। তো দ্যাটস ওয়াই আপনি চেষ্টা করবেন যে মেডিকেল কলেজগুলোতে 100-র বেশি সিট আছে বা 100 সিট আছে, 5% হইলে চিন্তা করেন, 5% যদি হয় তাহলে প্রতি সিটের জন্য যদি 4 জনকে ডাকে, তাহলে 4-5 কত, 20 জন। তার 20 জনকে ভাইভাতে ডাকবে, তাহলে আপনার ভাইভাতে ডাক পাওয়ার সম্ভাবনাটা কি হবে, বেশি হবে ইউজুয়ালি। হ্যাঁ, সো আমি এখানে দেখাই যে মেডিকেল কলেজগুলো অ্যাকচুয়ালি 100-র বেশি সিট আছে, ঠিক আছে। আরেকটা ব্যাপার, অনেকেরই কতর মধ্যে হইলে আসলে চান্স পাওয়াটা ইজিয়ার হয়, 6,000 থেকে 15,000-এর মধ্যে হইলে চান্স পাওয়াটা ইজিয়ার হয়। কিন্তু অনেক সময় হচ্ছে অনেকেই দেখা গেছে হচ্ছে 25,000 নিয়েও চান্স পাওয়া যায়। এটা আসলে তাকদির, কপালের ব্যাপার। কারণটা হচ্ছে ধরেন শেষের দিকের যে মেডিকেল কলেজগুলো আছে অনেক সময়, যেমন ধরেন এই যে এখানে মনোয়ারা শিকদার বা ময়নামতি, এটা শেষের দিকে না, আমি জাস্ট র্যান্ডমলি সিলেক্ট করলাম, শেষের দিকে না অ্যাকচুয়ালি। এখন সবাই ধরেন আবেদন করে রাখলো বারডেমে, সবাই আবেদন করে রাখলো ইন্টারন্যাশনালে, সবাই আবেদন করে রাখলো উত্তর আধুনিকে, সবাই হচ্ছে ধরেন জহুরুল ইসলামে আবেদন করে রাখলো, ভালো ভালো মেডিকেল কলেজগুলো দেখে আবেদন করে রাখলো। এখন ব্যাপারটা হচ্ছে এটা যে এই শেষের দিকের যে সিরিয়ালের স্টুডেন্টরা যারা ভর্তি নেয় বা নতুন যে মেডিকেল কলেজগুলোতে আছে সেগুলোতে কেউ আবেদন করলোই না। তো ওইখানে দেখা গেছে হচ্ছে এই যে 25,000-এর একজন আবেদন করলো বা 15,000-এর একজন আবেদন পাওয়া গেল, এখানে ভাইভাতে তো ডাকবে, কারণ ওই যে 4 গুণ পরিমাণ ডাকতে হয়। ভাইভাতে ডাকার পর এখন ভাইভা হওয়ার পর দেখলো রেজাল্ট মোটামুটি আসে এবং সে আসলেই দরিদ্র। এখন ভাইভা যারা নিবে সেই উপস্থিত কর্তাদের যদি মনে হয় যে না ঠিক আছে সে আসলেই দরিদ্র, তাকে দেওয়া যায়, তো সে তো 25,000-ও পেয়ে ফেলতে পারে। সো এখানে ভাগ্যেরও একটা ব্যাপার আছে। সুতরাং আমি বলবো ডোন্ট লুজ হোপ, আপনি আশা হারাবেন না, আপনি অবশ্যই আবেদন করবেন, ঠিক আছে। এটা অনেক ইম্পর্ট্যান্ট ব্যাপার, অবশ্যই আবেদন করবেন। সো এখন সিরিয়ালটা কীভাবে দিবেন, সিরিয়ালটা হচ্ছে এটা যেটা বললাম, আপনার সিরিয়াল যদি এখানে 6 থেকে 10,000-এর মধ্যে হয়, 6 থেকে 10,000-এর মধ্যে হয়, আপনি মেইনলি চেষ্টা করবেন যেগুলোতে 100-র বেশি সিট আছে, যেমন ধরেন কমিউনিটি বেস মেডিকেল কলেজ, 6 থেকে 10 না, ধরেন 6 থেকে 15 পর্যন্ত রিস্ক নেন, রিস্ক নিতে তো অসুবিধা নাই ভাই, ঠিক আছে। যেহেতু সবগুলো কলেজ আব্দুর রহমান সবগুলো কলেজ সিলেক্ট করা যায়, তো হ্যাঁ সবগুলো, কারণ আমাদের সময় নিয়ম ছিল একরকম, তো সর্বশেষবার কিন্তু নিয়ম এবং এইবার কিন্তু নিয়ম একটু চেঞ্জ করছে। দ্যাটস ওয়াই আপডেটের নিয়মটা আমি যে এই বছর ভর্তি হয়েছে তার থেকে জেনে নিচ্ছি। ওকেও আমি আরেকটা সেশনে সম্পূর্ণ আনবো, সেখানে সে তার পোর মেরিট করে তাদের ভাইবা কীভাবে দিছে এগুলো নিয়ে সে কথাবার্তা বলবে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আপনি চেষ্টা করবেন কমিউনিটি বেস মেডিকেল কলেজ, এখানে সিট আছে 120টার বেশি, ঠিক আছে। তাহলে অবশ্যই সেখানে 6 জনকে নেবে, 6 জন নিতে হলে 424 জনের বেশি ডাকবে, ঠিক আছে। তারপর আপনি চেষ্টা করবেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজে আবেদন করতে, যদি 6 থেকে 15-এর মধ্যে হয়। অনেক সময় দেখা গেছে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ দেখা গেছে 7, 8, 9-এর মধ্যে নিয়ে নেয়, হ্যাঁ ওইগুলোতে নিয়ে নেয়, কিন্তু আপনি ডোন্ট লুজ হোপ, ট্রাই করতে থাকবেন। তাহলে আমি বলে দিচ্ছি যে মেডিকেল কলেজগুলোতে হচ্ছে 100-র বেশি সিট আছে। প্রথমে হচ্ছে আনোয়ার খান মেডিকেল, আমি ABCD এক করে বলছি, আনোয়ার খান মেডিকেল মডার্ন মেডিকেল কলেজ। তারপর হচ্ছে এখানে সম্ভবত সিট আছে 145টার মতো, তার মানে হচ্ছে এখানে কয়জনকে ডাকবে, প্রায় হচ্ছে 9 জনকে ডাকবে, ঠিক আছে, অনেক সিট। তারপরে বাংলাদেশ মেডিকেল কলেজ ধানমন্ডি, তারপর হচ্ছে বারিন্দ, রাজশাহীর বারিন্দ মেডিকেল কলেজ,
তারপরে বিজিসি ট্রাস্ট চিটাগং সেটাতে, চট্টগ্রাম মা শিশুতে, কমিউনিটি বেস মেডিকেল কলেজ ময়মনসিংহে, ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ আমার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ, ইস্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লা, গাজী মেডিকেল কলেজ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, হোলি ফ্যামিলি মেডিকেল কলেজ, ইব্রাহিম মেডিকেল কলেজ, জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজ, জহুরুল ইসলাম, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ, জহুরুল ইসলাম মেডিকেল কলেজ, সমরিতা মেডিকেল কলেজ এমএস সমরিতা, ময়নামতি মেডিকেল কলেজ, নর্থ ইস্ট মেডিকেল কলেজ, পপুলার মেডিকেল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, তাইরুন্নেসা মেডিকেল কলেজ, টিএমএমএস মেডিকেল কলেজ। এই মেডিকেল কলেজগুলোতে 100-র বেশি সিট আছে, যার কারণে এই মেডিকেল কলেজগুলোতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাইলে মেনলি হচ্ছে আপনার আবেদন করার হার হচ্ছে বাড়বে, মানে আপনাকে ভাইভাতে ডাকার হার বাড়বে। এর বাইরে যে মেডিকেল কলেজগুলো নতুন, আপনার সিরিয়াল যদি একদম পিছনে থাকে তাহলে তারপরে আপনি একটা রিস্ক নিতে চান, তাহলে ওই যে নতুন যেগুলো হয়েছে এগুলোতেও করতে পারেন চাইলে, ঠিক আছে। যেমন আসগর আলী মেডিকেল কলেজ, ইউনাইটেড মেডিকেল কলেজ, আহসানিয়া মিশন মেডিকেল কলেজ, কিন্তু এখানে সিট আছে ভাই 50-60টা, তাহলে 2 থেকে 3 জনকে নিবে, তাহলে ভাইভাতে ডাকার সম্ভাবনা, মানে আপনারা তো পারমোটেশন বিন্যাস কম্বিনেশনের মেথ করছেন তাই না, আপনারা তো বুঝেন আসলে যে তাহলে মানে ভাইভাতে ডাকার সম্ভাবনা কমে যাবে। তো টার্গেট কি থাকবে? টার্গেট থাকবে যে মেডিকেল কলেজগুলোতে 100-র বেশি সিট আছে সেগুলোতে আবেদন করা, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, এবং আমি তো বলে দিলাম ভাইভাতে কি বলবে, এবং এইটা নিয়ে আমাদের হচ্ছে আমরা একজনকে আনবো পরবর্তী একটা সেশনে, যে ওর ভাইভাতে ও বেশ কয়েকটা মেডিকেল কলেজে মানে পরীক্ষা দিছে, 4টাতে পরীক্ষা দিয়েছিল মনে হয়, 4টাতে ভাইভা দিছে, 4টাতে ভাইভা দেওয়ার পর তারপর আমার মেডিকেল কলেজে, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে হয়ে গেছে। সো সেই সেশনে ওর ভাইবার এক্সপিরিয়েন্স সব বলবে। তো আরেকটা ব্যাপার হচ্ছে এটা, ভাইভাতে যাওয়ার আগে ড্রেস আপ মাস্ট বি, এটা খেয়াল রাখবেন, চুলগুলো সুন্দর করে কেটে যাবেন, তারপর একটা সাদা শার্ট পরে যাবেন, ফর্মাল সাদা শার্ট, ফর্মাল একটা কালো প্যান্ট পরে যাবেন, ক্লিন অক্সফোর্ড শু পরে যাবেন, ঠিক আছে। যেমন ও হচ্ছে টি শার্ট পরে চলে গেছিলো গরমের দিন, লাল টি শার্ট, ওই যে খোকাবাবু যায় লাল জুতা ভাই, ঠিক আছে, ওই রকম টাইপের, মানে একটা টি শার্ট পরে তারপর হচ্ছে মোবাইল প্যান্ট পরে, ঠিক আছে, ও ভাইবা দিতে চলে গেছে। তো ওরে ভাইবা শুরুতেই বের করে দিছে এই ড্রেস আপের জন্য। সো ভাইবার কিছু এটিকেট আছে ড্রেস আপের, এগুলো দেখে যাবেন, চেষ্টা করবেন হাম্বল বয়েসে, নম্র ভদ্র বয়েসে কথা বলতে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপার, দরিদ্র মেধাবী কোটা নিয়ে এইগুলোই মোটামুটি ফলো করলে হবে। আর আমি তো বললামই নোটারি পাবলিকের কথা, কি আবারও বলতেছি, নোটারি পাবলিক করাইতে হবে আপনার যে অভিভাবক, সেই অভিভাবকের বাৎসরিক আয়, মাসিক আয়, স্থাবর অস্থাবর সম্পত্তি, তারপর উকিল দিয়ে সিল থাপ্পড় মেরে নিতে হবে। আপনার যে হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদের মানে চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার বা উপজেলা চেয়ারম্যান, সেখান থেকে হচ্ছে আপনার যে আসলে আপনি অসচ্ছল আর্থিকভাবে, এইটা উনি সার্টিফাই করে দিবে ওনার প্যাডের মধ্যে, যে আমি অমুক, মানে আপনার অভিভাবক অমুক, সে এত নং ওয়ার্ডের এত নং এর বাসিন্দা, আমি প্রত্যয়ন করতেছি যে সে মানে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত না, চারিত্রিকভাবে সৎ, এবং সে আসলে অসচ্ছল একজন ব্যক্তি, এটা সার্টিফাই করে দিবে, এরকম একটা সার্টিফিকেট। এবং আপনার ফ্যামিলির যদি কেউ টিসিবির কার্ড, বিজিএফের কার্ড বা বয়স্ক ভাতার কার্ড বা বিধবা ভাতার কার্ড পায় সেগুলা, এবং এই ব্যাপারগুলা, ঠিক আছে। এবং যারা এতিম মূলত, যাদের বাবা নাই, ঠিক আছে, বা যাদের হচ্ছে কি বললাম, মানে বাবা দিনমজুর বা কৃষক বা জেলে, তাদের কিন্তু বেশ ভালো সম্ভাবনা আছে চান্স পাওয়ার। এবং হচ্ছে যাদের স্কুল কলেজগুলো রিমোট এরিয়াতে, তাদের যেমন হচ্ছে আপনি সেই মানে ধরেন খাগড়াছড়ির বা কুড়িগ্রামের, ঠিক আছে, বা উত্তরবঙ্গের কোনো একটা কলেজের বা কোনো মফস্বল জেলা শহরের কলেজের বা হাওর অঞ্চলের কলেজের, ঠিক আছে, স্কুল কলেজের, সেখান থেকে কিন্তু সেটাও একটা ব্যাপার আছে, সেটাও কনসিডার করে। তো দরিদ্র মেধাবী কোটাতে এই ব্যাপারগুলো লাগবে, এই ব্যাপার, ঠিক আছে। তো এখন আমরা আরও একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, মানে এটা অনেকেই মানে না বুঝে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে, আমি আসলে এই প্রশ্নটা যখন করে তখন আমি একটু হাসি আর কি, হ্যাঁ, কেন হাসি এটা বলতেছি। প্রাইভেট মেডিকেল কলেজ থেকে পড়লে আসলে বিসিএস এবং অন্যান্য চাকরি পেতে কোনো অসুবিধা হয় কিনা।